ভুল ভুল সব ভুল। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু আমি একথা মানি না। কেন না, একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে ভালো ছেলে দেখে তার বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি না, তারা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, শেষ বয়সে তারা আমাকে দেখবে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো। আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা নিজের চোখে দেখুন। বলি কই রে বাবা ফাটা, ও ফাটা। খোকা বাবু যায় লাল জামা গায়, আচ্ছা, আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায় লাই জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই বেঁধে। ঘরে দিকে মারছি কেন? তা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোথায় গেছিলিস? ওই তো পশ্চিমপাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। কখনো তো সরস্বতী পুজো নিয়েছি, গান বাজানো হচ্ছে, ভোগ লাগিয়ে সারা রাত নাচছি, সকালবেলায় ঘুমিয়ে যাচ্ছি, জিপ ছুলতে মনে থাকছে না। কখনো তো নি ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পশ্চিমপাড়ায় হ্যাঁ, খান্দা কোষের বিটি দুল লাগছিলাম। শুয়োর, আমাদের একটু পাড়া গ্রাম ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই পশ্চিম পাড়ায় খান্দা ঘোষের বিটি দুধ লাগছিলিস? খান্দা কোষের বিটি ওরা গয়লা ঘোল নয়, হ্যাঁ তা বটে। ওদের সেই দুধ মেরিয়ে চাচ্ছির ব্যবসা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবার খান্দা কোষের বিটি সতের করায় এক করায় দুধ চাপিয়েছে। আচ্ছা আচ্ছা, উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে আর খুব দুধ লাগছে। হ্যাঁ, আর বৈকাল বেলায় দেখলাম পঁচিশের আকাল করে মেঘ হইলো, হ্যাঁ লেগেছিল, ঝড় এলো, জল এলো। হ্যাঁ, এবার খান্দা ঘোষের বাড়িতে কোনো মানুষ নাই, খান্দা ঘোষের বিটি একা আছে। আচ্ছা এবার খান্দা ঘোষের বিটির বাড়ির শুকনো কাপড় গোড়া সব তারে মেলা আছে। আচ্ছা, এইবার যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায়, হ্যাঁ, তাহলে দুধ তুলে পড়ে যাবে। তা যাবে তা যাবে, আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তা যাবে। এইবার খুব বিপদে পড়ে গেছে। হ্যাঁ, সেই সময় তোমার এই ফাটা হাজির। আচ্ছা, দেখো বলছে ভাই ফাটা। হ্যাঁ, বললাম কি বোন? আচ্ছা। বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। হ্যাঁ। বললাম কি উপকার করতে হবে বোন? হ্যাঁ। বলছে ভাই তুই আমার কড়াইয়ে দুটোখানি লেগে দে, আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি ডালিয়ে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই আমি খান্দা কোষের বিটি দুল যাচ্ছিলাম, আর খান্দা কোষের বিটি তারে শুকনো কাপড়গুলো তুলে ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুলে ছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আনারি না ক্যাবে। চাপ হারামজাদা, আমি তোর বাবা না, আনাড়ি না কেবে? না আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নও, তুমি এই গঙ্গার গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা হ্যাঁ। একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। হ্যাঁ, বড় ছেলে, সিরিয়াস ছেলে, যোগ্য ছেলেও ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোককে দুলদারি উপকার করছি। হ্যাঁ। আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে দেখো। আমি আমার বড় ছেলেকে ডেকে হ্যাঁ দেখবো। দেখো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুড্ডো। আরে ও ফুটো, হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কি গান শুনতে যাবি? চ চ, একটা ভগ ভগে ভাড়া করে চল যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দিয়ে দে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই।
না না না, বাবাকে দেখছি, দেখি বলছে কে বাবা? এই তোকে পরে করছি এ ফুটো, কাকে পরে করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে তোকে পরে করতাম না, তুই রিমুকু কর, বাবাকেও কর। তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর না। বাবা সামনে দাঁড়িয়ে আছে, বলছে রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো, কি বে ফাটা, আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিনের মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ। তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি, হ্যাঁ। পুকুরে গাবাতে তো কোনোদিন দেখতে পাই না। এই যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন? হ্যাঁ? সে তো পাড়ে থেকে নিয়ে নেবে। এ তুই পার থেকে কি করেছিস? মাটি কাটা থেকে জল বানানোর লোক বেশি দেখছি না, ও, আমি জল বই চালিয়ে নিয়েছি। হ্যাঁ, ওই যে যাবে কি হয়েছে দেখ। হ্যাঁ হ্যালো হ্যাঁ? হ্যালো কে ভাই? হ্যাঁ? আরে অং নাম্বার। এ মূর্খ, কে? অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। তুমি বুঝো না, কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ? কে ভিডিও? ফাটা ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। ইংরাজি মুখে বেরিয়ে না তো বলা দরকার কে? তোমাকে নেবো কেন? হ্যাঁ ওই বাগাল স্যার। হ্যাঁ হ্যাঁ ও দুটোই বাগাল, বাপটা দি বাগাল। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? মাটির মামলিটা আসবেন? এই মুঝেছে না 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 স্যার, এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর ভরুক, নইলে মাটির মা পূজাইতে পারবো না। এ বাগাল, কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পোচাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উচ্চ হয়ে গেছে, তা মাটিটা কাটলাম কখন? এ গুল দেওয়ার জায়গা পাও নাই। কেন, কেন? ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি, হ্যাঁ। তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবে, তুই বিডি সাহেবকে চিনিস? পরশুদিন সরস্বতী বুঝিয়ে আমাদের গাঁয়ে ছিল। কোথায় ছিল? কোথায়? হ্যাঁ। আমাদের গ্রামে? কি করতে রে? কি করে? ওই যে বই দেখাইতে কি বই রে? অঞ্জিত মল্লিকের লবান। রঞ্জিত মল্লিকের লব্বান? ওরে রঞ্জিত মল্লিকের লব্বান লয়, তবে? বড় রঞ্জিত মল্লিকের নবাব। বাবা বিডি সাহেব লয় গো, তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার, তো তুই জানিস না বেশি। হ্যাঁ? ভিডিও এক ব্যাপার। ফুটো একই ব্যাপার। হ্যাঁ। ফুটো এ, মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে একবার দে, কেন? আমি একটা কল করি। দিয়ে আমার মোবাইলটা ভিজিয়ে দিবি। কল কোথায়? পুকুরে ধারে কর গা, আমার মোবাইলে কল বসাবে। এ তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কাছে মোবাইল যদি না থাকে, হ্যাঁ। কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। বলে ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করে নিই। তাকে বলো কল। ও ফোন করে, তাই বল কল করি। কল হবে না, কেন? মোবাইলে সিম নাই। এ তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? দেবগ্রামে হাটে আনবো সিম, হ্যাঁ, এখন সিমের দাম দেখা। হাট বাজারে পাওয়া যাচ্ছে না। বাবরে 40 টাকা কেজি। ওরে হারাম দাদা, ওগুলা মোবাইলে ভরা হয় না, ওগুলা রান্না করে খাওয়া হয়। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। হ্যাঁ? 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে পুনতে ভরে দেবো। ও বাবা, বাবা? এখনই রিমি ফোন করছিল, হ্যাঁ, হ্যাঁ। বিডু সাহেব ফোন করছিল, হ্যাঁ, আমাকে দিচ্ছে না, পয়সা কেটে দেবে বলে। মাসিকে বলা হয়নি, আমাদের পুজোতে গান হয়েছে, একবার ফোনটা দিতে বলো, মাসিকে ফোন করে বলে দিই। বাবা ফুটো, বাবা, ছোট ভাই বোটা মোবাইলটা একবার চাইছে, একবার দাও বাবা। ওর বাপ কোন মোবাইল চালিয়েছে? হ্যাঁ, হ্যাঁ বাবা, আমাদের সময় ছিল না বাবা, আমি তো তোমাদের বাপ। কোথায় টিপতে দেবে যে মোবাইলে হ্যাং হয়ে যাবে। বাবা একবার চাইছে, দাও, একবার দাও বাবা, ঝামেলা করো বাবা, একবার দাও। আরে কিছু নাম বাতাবে, জিরো থ্রি। হ্যাঁ, এ ফুটো, কি রে ফাটা? এ তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনবো। বাবা বাবা, এই গ্রামে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করো বাবা। হ্যাঁ, করে বাবা। তুমি গ্রামে বিচার করো। হ্যাঁ বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখে ঘুরিয়ে বেড়াইছে। হ্যাঁ বাবা। তাহলে তুমি বলো বাবা, ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা বাবা, ভাষাটা কি বলছে দেখো। বাবা। আমাকে হারামের বাচ্চা বলছে, তাহলে ও কত বড় শুয়োরের বাচ্চা।
কেন রে বাবা তোমার সামনে আমাকে শোরের বাচ্চা বলছে তাহলে 250 তো তুমি হইছো না তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না ও বাবা আমরা দুই ভাইয়ে মারামারি করছি তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন চাপ হারামজাদারা তোমরা দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলিয়ে বাবাকে মাঝখানে বসাইছো বাবা সরে যাও শালা লাশ ফেলে দেবো তুই জানিস না আমি চাকুন্দের ডন হ্যাঁ চাকুন্ডের ডন হ্যাঁ চাকুন্দের ছেলেগুলো ভয় আমার গায়ে মুততে দেয় ও তাহলে তো কেউ মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক পোলও মনে কর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচ্চা ফিরে দেয় আরা ওরে শিক্ষিত ছেলে গো তুই খুব মুখের শিক্ষিত। ভাষা ঠিক নাই ওরে শিক্ষিত ছেলে কোথা বাবা আমি অশিক্ষিত তুই খুব শিক্ষিত থাম বাবা তোমরা দুজনে চুপ করো হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত হ্যাঁ। আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক ছেলে না জানুক আমি তো জানি আমি তোমাদের দুই ভাইকে স্কুলে ভর্তি করলাম হ্যাঁ। তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা কে একজন স্কুল গেলে না এই এই আমি স্কুল গেলাম না কবে যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না ও তাহলে পড়া করতে যাই না ডিম মারতে গেছি স্কুলে ডিমও বন্ধ আমার স্কুলও বন্ধ কে প্রত্যেকদিন নিত্য শুধু স্বাদ মায়ের বড়ি কিসের বাড়ি শুধু প্রত্যেকদিন স্বাদ মায়ের বড়ি না তোর মায়ের বড়ি হারাম যেটা সোয়াবিন বড়ি তা না বলে বলছে সদ ময়ূর বড়ি হ্যাঁ তুই স্কুল গেছিস হ্যাঁ কয়েকটা ছড়া বল দেখুন দেখি স্কুল গিয়েছি আমি ছড়া বলতে পারবো না এটা বল 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 ছড়া কি বলবো ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো এটা বল 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 শুনলে ছড়া বল আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে হারাম যেটা ছড়া শোনো না না ছড়া শোনো মেয়েগুলা চান করে যখন ঘাটে হয় না মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মুতে হ্যাঁ বাবা ফুটো বাবা ও নেই ছোট ভাই চেষ্টা করলেও পারলো না হ্যাঁ, তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে আমি হ্যাঁ? এই ফুটো ছড়া বলে স্কুলে দরজা চেনে না জীবনে স্কুল যায় না ও ছড়া বলে আমি স্কুল যাই নাই কবে স্কুল গেলি প্রত্যেক রবিবারে চুপ হারাম জাদা রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয় হ্যাঁ ওই জন্য তো আমার পড়াটা ভালো হয় এ কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে ওই যে স্কুলের কলের মাথাগুলো তো আমি ছাড়িয়ে বিক্রি করে দিই ওরে হারাম জাদা মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার চাল তুলে দেবে এই মাস্টারটা নিয়ে যাচ্ছি কই আমি বলছি না হ্যাঁ মাস্টার কি নিয়ে যাই ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় আমি বলি না ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। রে বাবাকে একটা ছড়া বলে শোনা ছড়া তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস আমার তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো যা তোর হাতে বেরিবে না মুখে বেরিবে তুই দেখ তখন ছড়া কাকে বলে শোন হারাম যারা চান কর যখন ঘটে তখনই বলিস না পয়সাটা ফালতু নষ্ট করে না ওর পেছনে বাবা টাকাটা আমাকে দাও হ্যাঁ সৃষ্টি কিনে খাই কি কিনে খাই বললে শিখছে ভর্তি হই ও উঁচু ক্লাসে হ্যাঁ। তা ভালো হইতো বাবা হ্যাঁ। ভালো হইতো এগুলো তো অঙ্ক দঙ্গ হতো যা, তুই ক্যালি করতে না ছড়া বলে শোনালে লেখাপড়া চারটিখানি জিনিস নয় রে তা ঠিক বলেছো বাবা এ সবার দ্বারা হয় না হ্যাঁ বাবা বাবা আমার ছড়ার নাম শরৎকাল বাহ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাহ বাবা 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 রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো তুমি রবীন্দ্রনাথ দাড়ি কামাইলেছে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আছে আমার মনে হয় বেলের যে দাম বেড়েছে বলে কামাই নেই তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে বলতে পারবো না, তুই ছড়া বলে শোনা ছড়া হ্যাঁ বল এসেছে শরৎ হিমের পরশ বাহ বাবা 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 বাবা, হ্যাঁ বাবা লেগেছে হাওয়ার পরে বাহ মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে এই বাবা। আমাদের পাওনা ছেড়ে দেবো সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো দেখ বাবা। কত বড় বৈদ্যু ছেলে দেখো হ্যাঁ কিচ্ছু হবে না
তোমাদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। আমি স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হইল না, তা আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে শিল্পী ভাতা দিচ্ছে। তাহলে গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করালাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। এই আমি গান শিখলাম না, আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, মোহাম্মদ রফিক, হ্যাঁ, কিশোর কুমার, হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, হ্যাঁ, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? হ্যাঁ, আর ও যখন গান গাই কলকাতা যাও, ওই যে দাস কলগাঁয়ে, বীরভূম দাস কলগাঁয়ে অধীর মন্ডল হ্যাঁ, গান করে দুটো খেয়েছে। হ্যাঁ, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? ওই কে শিখেছে? কে? হ্যাঁ, তো গান না শিখলে সে সালো ভিক্ষা করছো। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব হ্যাঁ, তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দেখুন আমি ইংরাজিতে গান করছি, ড্যাডি। বাবু এই যে গুরুদেব, এই যে গুরুদেব, কই গান শোনাও দিকে একবার। গান সরিয়া সরিয়া, হ্যালো হ্যালো, মাইক ভালো সালো বলো। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, তোকার গান গাইতে হবে না। এখন কৃষ্ণ ঘোষের মশে ধরিয়েছেই দেবে, শেষকাল আমাদেরকে গাঁ ছাড়া করবে। কৃষ্ণ ঘোষ মুঙাই পাই দেবে আমাদেরকে। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? এ না দিলে মশে ধরেছিল দাম লাগবে দিদি। ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরি যাও, আচ্ছা কাঁ দিকে দেবে বকি না, মায়ের গান সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন, বেলুন 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 মায়ের বেলুন, বেলুন লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটে মরে যাবে, ছোট ভাই বেটে মরে যাবো বাবা। এই শালাকে মেরেই দেবো আজকে। ভাই বেটে বাবা, হারামজাদা গানের ছেড়ে দেখো, লাল বেলুন বাবার। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক। এই হলুদ বেরোই না তো সাদা বেলুন বলতে পারি না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলিবা। ও বাবা, ওই ফুটু মারতে চলে আসছে, কই ফুটুকে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা। বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ, তো তুমি এখানে গান গেয়ে শোনাতে পারবে? আমি হ্যাঁ হ্যাঁ বাবা, গানেই জ্ঞান। তা ঠিক বাবা, গান সবার দ্বারা হয় না। তা ঠিক বলেছো বাবা। গান কাকে বলে শোন, কি গান শুনবি বল। আমি একটা অর্ডার করছি, বল। বাবা বয়স্ক মানুষ, হ্যাঁ। বাবাকে একটা রবীন্দ্র সঙ্গীত শোনা। কি সঙ্গীত? রবীন্দ্র সঙ্গীত। রবীন্দ্র সঙ্গীত। হ্যাঁ বাবা, আমি রবীন্দ্র সঙ্গীত ভালোবাসি বাবা। শুনলে যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাহ 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 বাহ। তোমার যোগ্য ছেলে গো। হ্যাঁ বাবা, আমি তোমার অরিজিনাল ছেলে। তা ঠিক বাবা। তোমারও চুল নাই, আমারও চুল নাই। গান কাকে বলে শোন। হ্যাঁ বাবা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার পেছু মেলা লোক ছুটবে রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। এ বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে। তারা যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও, সঙ্গীর অভাব হবে বাবা না। এখনো গানের কলি আছে গো।
হ্যাঁ আমাদের বোতল নিও আচ্ছা। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে। হারামজাদা শুধু মদ জুটছে না, মাংস কইছে খা, মাংস কইছে বসাও হারামজাদা। কিচ্ছু হবে না। হ্যাঁ? স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। হ্যাঁ। গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। হ্যাঁ। আর আমি তোমাদের পেছনে হ্যাঁ। 1 টাকা খরচা করতে রাজি নই। কেন? এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু 2 ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেলো। তাহলে কি বলছে আমি চাষ করতে গেছিলাম তো, কোথা? বাবরে চাষ করতে গেছিলাম চাষ করতে কোথায় গেছিলি রে? আমি। এই তো চাকুন্দি। চাকুন্ডি চাষ করতে তো 19 গেছিলিস? হ্যাঁ, কার বাড়িতে? আমাদের জমিতে জীবনে চাষ হয় না তো। ওই অপূর্ব ঘোষের বাড়িতে। আরে অপূর্ব ঘোষের বাড়িতে 19 খাইতে গেছিলিস? আমি তো যাই না, ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ তুই বলছি ঘুরে বেড়াইছিস, ভুঁই রাই দিবি। হ্যাঁ তুই কাজকর্মে ভালো বলে তোকে ডেকেছে মুনিশ। হ্যাঁ, তো অপূর্ব ঘোষ বললাম তা যাবো। আচ্ছা আচ্ছা দিয়ে বলে কত মাইনে নিবি? তুই কি বলি? আমার 200 টাকা দিও তোমার ঠিকই বলি নাকি। হ্যাঁ। তা বলছি কাটা ভুঁই রবি? আমরা 10 কাটা ভুঁই রয়ে দেবো। তাহলে দেখো বাবা কত বড় বৈধ ছেলে, দেখো নিজের জমিতে জীবনে চাষ করো না, একদিন মুনিশ গিয়ে বলছে আমি 10 কাটা ভঙে কার হয়ে দেবো। হ্যাঁ কি বলছি 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। উনি আমি মেশিন তো। আচ্ছা। দিয়ে অপূর্ব বললো বেশ তাই হবে। আমার চারটি মুড়ি দিও, আমার মা নাই, আমাদের বউ নাই হ্যাঁ। নাকি। হ্যাঁ। তাই বলছি চারটি মুড়িই তো খাবি, আচ্ছা আমার 2 পন খড় দিও। তা একা মুনিশ 2 পন খড় নিয়ে কি করবি রে? বিচে রাটি বাঁধবো না। ওইটা 2 পন খড়? না, আমি বগলে চুল ছিঁড়ে আটি বাঁধ। ওর বাবা কোনে মনে গিয়েছে। দিয়ে অপূর্ব বললে বেশ তাই হবে, খড়ের বললে বেশি লিস না। হ্যাঁ। 2 পন লিস, খড়ের যা দাম। আচ্ছা আচ্ছা। মেশিনে ধান কাটা হয়েছে। হ্যাঁ। দিয়ে আমার 2 বান্ডিল বিড়ি দিও। আরে আরে তুই কামুন সারাদিন যদি 2 বান্ডেল বিরিয়ানি আইলে বসে বসে খাবি, হ্যাঁ। তাহলে 10 কাটা ভুং কখন হবে? 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। আমি মুন্নি লাই মেশিন তো। দিয়ে বললে যা ওই পাকা রাস্তার গায়ে হ্যাঁ। 10 কাটা ভুঁই রয়ে দিয়ে মাইনে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। গিয়ে দেখছি বাবরে 20 তলার জল কি ঠান্ডা রে। তা গ্রীষ্মে চাষ, আমার এখন হবে না। জল ঠান্ডা হবে না? আমি এক পন খড় বিছিয়ে 20 তলা আইলিয়ে হ্যাঁ। দেখলাম মেজে দিলাম, আগুন লাগিয়ে দিলাম। তা বিচ্ছুন মারবি জলে নেমে, তা আইলে আগুন লাগিয়ে কি করবি রে? জলটা গরম করতে হবে না? নারী নাকি রে? দেখছি শালা খড় পুড়িয়ে গেল, জল কালা বড়। আমার এখন হবে না, রোদটা উঠুক, তারপরে বিড়িটা ধরিয়ে সইসে ভুঁয়ে ফাঁকে লম্বা করে শুয়ে পড়ি। সকালে যদি শুই